দীঘাতে জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠা হবার পর পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন, রথযাত্রার আগে জগন্নাথ দেবের মন্দিরের প্রসাদ রাজ্যের প্রত্যেক মানুষের হাতে তুলে দেওয়া হবে। বুধবার আসানসোল পৌর নিগমের মেয়র দপ্তরে ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, মেয়র পরিষদের সদস্য গুরদাস চ্যাটার্জি, বড় চেয়ারম্যান উৎপল সিনহা, এমএমআইসি মানস দাস, সুব্রত অধিকারী, কমিশনার রাজু মিশ্রা সহ বিভিন্ন আধিকারিকের উপস্থিতিতে দীঘার জগন্নাথ দেবের মন্দিরের প্রসাদ আসানসোলবাসীদের হাতে পৌঁছে দেওয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি জানান, দীঘার জগন্নাথ দেবের প্রসাদ রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি দিয়েছিলেন, ঘরে ঘরে প্রসাদ পৌঁছে দেওয়া হবে। আগামী কয়েকদিনের মধ্যে আসানসোলবাসীদের ঘরে ঘরে আসানসোল পৌর নিগমের সহকারীরা কর্মী সভায় সবার ঘরে গিয়ে প্রসাদ দিয়ে আসবেন। মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জি জানান, দীঘার জগন্নাথ দেবের মন্দিরের প্রসাদ আসানসোলবাসীদের ঘরে ঘরে পৌঁছানো নিয়ে আসানসোল পৌর নিগমের সমস্ত কাউন্সিলর, ডেপুটি মেয়র, বড় চেয়ারম্যান, কাউন্সিলর ও কমিশনারের উপস্থিতিতে আলোচনা করা হয়েছে। আগামী 15 জুন থেকে 25 জুনের মধ্যে রথযাত্রার আগে রেশন দোকানের মাধ্যমে জগন্নাথ দেবের প্রসাদ প্রত্যেক শ্রদ্ধালুদের বাড়ি পৌঁছে দেওয়া হবে। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল নিশ্চিত হয়েছে দীঘাতে ওনার প্রসাদ মমতা ব্যানার্জি সমস্ত ভক্ত যারা পশ্চিমবঙ্গে আছেন এবং বাড়ি বাড়ি পৌঁছানোর যে প্রচেষ্টা উনি করছেন, তার জন্য একটা আজকে সভা ডাকা হয়েছিল। সেখানে আমাদের কমিশনার সাহেব ছিলেন, সেক্রেটারি সাহেব ছিলেন, অন্যান্য আধিকারিকরাও ছিলেন, আমাদের বড় চেয়ারম্যানরা ছিলেন, এমআইসিরাও ছিলেন। তাদের নিয়ে মিটিংটা হলো এবং কীভাবে করা যায় রেশন দোকানের মাধ্যমে, বড় অফিসের মাধ্যমে, এই সমস্ত দিয়ে বিস্তারিত আলোচনা হলো। তো আমরা খুব তাড়াতাড়ি সেই প্রসাদটা পাঠানোর ব্যবস্থা করব। আমরা আমাদের যারা লোকজন আছে তাদের মাধ্যমে, অফিসিয়াল লোকের মাধ্যমে আমরা পাঠাবো। আমাদের এসডিও সাহেব, কমিশনার সাহেব, আমাদের এমআইসি, ডেপুটি মেয়ররা, চেয়ারম্যান, বড় চেয়ারম্যান এবং অফিসের যারা আধিকারিক, আমরা সবাই বসেছিলাম। দীঘার যে জগন্নাথ দেবের প্রসাদ আমরা প্রতিটা ঘরে ঘরে পৌঁছে দেবো, কী ব্যবস্থাপনার মধ্যে দিয়ে আমরা সেই প্রসাদ এত মানুষকে দিতে পারবো সেই নিয়ে আলোচনা হলো। মূলত আমরা চিন্তা ভাবনা করেছি যে রেশন দোকানের মাধ্যমে, রেশন ডিলার যারা আছে তাদের মাধ্যমে আমরা এই প্রসাদ মানুষের ঘরে ঘরে পৌঁছে দেব এবং এটা রথযাত্রার আগেই এই প্রসাদ তাদের হাতে, যে শ্রদ্ধালু তাদের হাতে যাতে পৌঁছে যায় সেই ব্যবস্থা। কতদিন চালু হবে এটা ফেজ টু ফেজ আসবে, একবারে তো এত লোককে দেওয়া সম্ভব নয়। ফেজ ওয়াইজ আসবে, যেমন যেমন প্রসাদ পাবো তেমনি তেমনি ডিলারদিকে দেবো এবং সেখানে ওরা ডিস্ট্রিবিউট করবে এবং আমাদের স্থানীয় কাউন্সিলর এবং যেসব আমাদের কর্মকর্তা আছে তারা থাকবে সেই ডিস্ট্রিবিউশনের সময়। জয় জগন্নাথের ধ্বনি তুলে সেই প্রসাদ আমরা ডিস্ট্রিবিউট করব। তো কথা দিন শুরু আমাদের টার্গেট আছে এই মাসের 15 থেকে 25, এই তারিখের মধ্যে 27 তারিখে থেকেই মোটামুটি রথযাত্রা, তার আগেই আমরা ভক্তদের হাতে এই প্রসাদ যাতে পৌঁছে যায় সেই ব্যবস্থা করব।